নিজস্ব বাণিজ্য চুক্তি করতেই 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ায় ফের একজোট হওয়ার ইঙ্গিত দিচ্ছে ইইউ। 2 ফেব্রুয়ারি যুক্তরাজ্যের চ্যান্সেলর র্যাচেল রিভস ও আরও 2 মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সেরকমই আভাস দিয়েছেন ইইউর অর্থনীতি ও আর্থিক বিষয়ক কমিশনার ভালদিস ডম্ব্রোভস্কিস। ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও কাস্টমস ইউনিয়নের সঙ্গে কাজ করার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। আর এতেই প্রশ্ন উঠেছে, তবে কি ফের এক হচ্ছে যুক্তরাজ্য ইইউ? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা যখন বাড়ছে, তখন যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে কাস্টমস ইউনিয়ন এক করতে তৎপরতা চালাচ্ছে ইইউ। ভালদিস ডম্ব্রোভস্কিস বলেন, যুক্তরাজ্য এই বিষয়ে আগ্রহ দেখালে ইইউ খোলা মন নিয়ে আলোচনা করতে রাজি। কারণ যুক্তরাজ্য ও ইইউ চাইলে খাদ্যপণ্যের ওপর থাকা প্রায় সব সীমান্ত পরীক্ষা তুলে দেওয়া সম্ভব। এছাড়াও গত বছর ইইউ ব্রিটেন প্রতিরক্ষা ঋণ কর্মসূচি ভেস্তে গেলেও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বাড়তি গুরুত্ব পেয়েছে বিষয়টি। এমনকি ইঙ্গিত মিলেছে ইইউর 150 বিলিয়ন ইউরো প্রতিরক্ষা ঋণ কর্মসূচিতে ব্রিটেনের অংশ নেওয়ার। জানিয়ে চ্যান্সেলর র্যাচেল রিভস বলেন, আমরা এমন এক পৃথিবীর দিকে এগুচ্ছি যেখানে নিয়মকানুন আর আগের মতো স্পষ্ট নেই। এই পরিস্থিতিতে ঘনিষ্ঠ সম্পর্ক আরও জরুরি হয়ে উঠেছে। কাস্টমস ইউনিয়ন হলো যুক্তরাজ্য ও ইইউর মধ্যকার একটি বাণিজ্যিক চুক্তি, যে চুক্তির মাধ্যমে এতদিন নিজেদের সদস্য দেশগুলোর পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত, নির্ধারিত হতো বাকিদের শুল্ক হার। এর ফলে ব্যবসায়িক ঝামেলা কমত। কিন্তু সমস্যা হলো, এই চুক্তির ফলে একক সিদ্ধান্তে অন্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষমতা ছিল না যুক্তরাজ্যের। ইইউ এর সদস্য হওয়ায় সব সদস্যকেই তখন মানতে হতো একই মানদণ্ড। এই কারণেই মূলত চুক্তি থেকে বেরিয়ে যায় ব্রিটেন, সিদ্ধান্ত নেয় স্বাধীনভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার। বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি নিজেদের নির্বাচনী ইশতেহারে সেটি স্পষ্ট করেছে, জানিয়েছে ইইউ এর কাস্টমস ইউনিয়নে যোগ দেবে না যুক্তরাজ্য। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। এমনকি যুক্তরাজ্যের সিঙ্গেল মার্কেটে ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে কাস্টমস ইউনিয়নে যোগ দেওয়া হবে না বললেও সম্প্রতি দলটির অনেক এমপি এতে যোগ দেওয়ার পক্ষে কথা বলেছেন। বিচারমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, কাস্টমস ইউনিয়নে যোগ দিলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে। যুক্তরাজ্যের এই মনোভাবকে স্বাগত জানিয়েছেন ইইউর আর্থিক বিষয়ক কমিশনার। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে খোলা মনে আলোচনা ও তাদের সহযোগিতা করার কথাও জানিয়েছেন ডম্ব্রোভস্কিস। তবে যুক্তরাজ্যের সিঙ্গেল মার্কেটে ফেরার বিষয়টিকে অসম্ভব বলেই মনে করছেন তিনি। কারণ সেটি করতে হলে মানুষ, পণ্য ও সেবা, পুঁজির অবাধ চলাচল নিশ্চিত করতে হবে যুক্তরাজ্যকে। তবে সে আভাসও দিয়েছেন র্যাচেল রিভস। তিনি বলেন, অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তা সব ক্ষেত্রেই একই মূল্যবোধ ও লক্ষ্য ভাগ করে নেয় যুক্তরাজ্য ও ইইউ। আমাদের একই সঙ্গে কাজ করতে হবে এবং যতটা সম্ভব এক কণ্ঠে কথা বলতে হবে। যুক্তরাজ্যের এই আগ্রহের প্রমাণ মেলে ইইউর সঙ্গে করা খাদ্যমান সংক্রান্ত সাম্প্রতিক একটি চুক্তির দিকে তাকালেও। যে চুক্তি কার্যকর হলে ব্রিটেন ও ইইউর মধ্যে পণ্য চলাচলের প্রায় সব পরীক্ষাই বন্ধ হয়ে যাবে। এছাড়াও আলোচনা চলছে যুব চলাচল কর্মসূচি ও প্রতিরক্ষা খাতে সহায়তা নিয়েও। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবই ইইউ ও যুক্তরাজ্যের একজোট হওয়ার নেপথ্যের কারণ। সম্প্রতি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পক্ষে কথা বলেছেন ট্রাম্প। শুধু তাই নয়, হুট করেই ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর নজর পড়ে তার। দ্বীপটির দখল নিতে হুমকি দেওয়া শুরু করেন। এ ব্যাপারে বাধা দিলে ন্যাটো মিত্র দেশগুলোর ওপর শুল্কের হুমকি দেন।
পরে অবশ্য ইউরোপীয় ইউনিয়ন পাল্টা প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিলে সিদ্ধান্ত পাল্টান ট্রাম্প। তবে এর মধ্যে দিয়ে নিজেদের একতাবদ্ধ থাকার গুরুত্ব বুঝতে পেরেছে ইউরোপ, আর এ কারণেই মূলত যুক্তরাজ্যকে পাশে চাইছে ইইউ। একইভাবে যুক্তরাজ্য জানিয়ে ডমব্রভস্কিসের সরল স্বীকারোক্তি, ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইইউ দৃঢ় অবস্থান নেওয়াতেই আলোচনা আরও গঠনমূলক পথে এসেছে। ওটা একেবারেই অগ্রহণযোগ্য ছিল। আমরা স্পষ্ট করে জানিয়েছি, প্রয়োজনে আমরা পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত।